গোধূলির আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। গ্রামের এক কোণে জরাজীর্ণ মাটির ঘর, যেখানে বিধবা রহিমা তার শেষ সম্বলটুকু আগলে পড়ে আছে। কিন্তু লোভের থাবা থেকে রক্ষা নেই। ধুলো উড়িয়ে গ্রামের প্রতাপশালী মাতবর তার লাঠিয়াল বাহিনী নিয়ে এগিয়ে আসছে। কিরে রহিমা, ঘরের দরজায় খিল দিয়ে কি আর জমি রক্ষা করা যায়? তোর স্বামী তো কবরে আয়েশ করছে, কিন্তু এই জমি তো আর কবরে যাবে না। খামাখা জেদ না করে এই দলিলে টিপসই দিয়ে শান্তিতে গ্রাম ছেড়ে বিদায় হ। মাতবরের কথায় দম্ভ ঝরে পড়ছে। তার পিছনে দাঁড়ানো লাঠিয়ালদের হাতের লাঠিগুলো সন্ধ্যার আলোয় চকচক করছে। রহিমা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। মাতব্বর সাহেব, এই ভিটে শুধু মাটি নয়, এখানে আমার স্বামীর ঘাম আর ভালোবাসা মিশে আছে। মরে যাব, তবু এই মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু আমি আপনার মতো লোভী হায়নার হাতে তুলে দেব না। ভালোবাসার কথা বলিস না রহিমা, ভালোবাসা দিয়ে পেট ভরে না। এই 5 কাঠা জমির ওপর আমার নজর পড়েছে বহু আগে। শিয়াল হয়ে বাঘের সাথে লড়াই করিস না, এতে হাড় গোড় আস্ত থাকে না। গ্রামের মানুষ জানে আপনি কত বড় ডাকাত। অসহায় বিধবার চোখের জল কি আপনাদের গায়ে লাগে না? আল্লাহ যদি বিচার করে, তবে আপনার এই অহংকার ধুলোয় মিশে যাবে মাতবর সাহেব। এত বড় সাহস, আমার মুখের ওপর কথা বলিস? এই তোরা দেখছিস কি, এই মহিলাকে শিক্ষা দিতে হবে। এই জমি যদি ভালোই ভালোই না দেয়, তবে এই জমিতেই যেন এর শেষ নিঃশ্বাস ওড়ে। মাতবরের ইশারায় লাঠিয়াল বাহিনী রহিমাকে ঘিরে ধরে। রহিমা বিবি, সময় থাকতে কথা শোনো। আমাদের লাঠির বাড়ি খাওয়ার চেয়ে সই দেওয়া অনেক ভালো। এখনো সুযোগ আছে। কলম ধরবি নাকি মাটির নিচে যাবি? তোরা মানুষ নোস, তোরা জানোয়ার। আমার স্বামীর রক্ত চুষে খেয়েছিস, এখন আমার ভিটে মাটি চাস? মার আমায়, দেখি তোদের হাত কত দূর চলে। আর সময় নষ্ট করিস না, ওকে টেনে হিচড়ে ওই গর্তে ফেল। গ্রামের কেউ যেন কাল সকালে এর চিহ্ন না পায়। দেখবো কোন আল্লাহ এসে তোকে বাঁচায়। ওস্তাদ, কাজটা কি ঠিক হচ্ছে? গ্রামের মানুষ যদি টের পায়, পুলিশ মামলা করলে তো আমরাও ফাঁসব। চুপ থাক মূর্খ, পুলিশ আদালত সব আমার পকেটে থাকে। তুই কোদাল চালা, এই জ্যান্ত কবরই হবে ওর শেষ ঠিকানা। মাটি সমান করে ওপরে ঘাস লাগিয়ে দে। লাঠিয়ালরা হিংস্রভাবে রহিমাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। রহিমা আর্ত চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার বাতাসের স্যাঁ স্যাঁ শব্দে হারিয়ে যায়। আমার আমার ভিটে, আমার মাটি, আল্লাহ বিচার করবেন। জমিদার বাড়ির বৈঠকখানা। রহিমাকে মারার সফল অভিযান শেষে লাঠিয়াল বাহিনীর সর্দার কালু তার লোকসহ মাতবরের সামনে দাঁড়িয়ে। মাতবরের মুখে ক্রূর হাসির আভা। তিনি ভীষণ খুশি। তার সামনে একটি টাকার থলে, সেটি তিনি কালুর হাতে তুলে দিচ্ছেন। রহিমা ওই বুড়ির তেজ একদম মাটির সাথে মিশাই দিছস কালু। বাপের নাম কালু রাখছে, কামও তুই তেমনই করছস। আমার সামনে থেকে ওরে সরাইয়া খুব বড় একটা কাজ করছস। এটা তোর পাওনা। এটা তো আমার ডিউটি ছিল মাতবর্ষা। আপনি যখন কইছেন, তখন ওরে তো শাস্তা করতেই হবে। আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। গভীর রাত, অমাবস্যার অন্ধকার চিরে বনের ভেতর দিয়ে হেঁটে ফিরছে লাঠিয়াল সর্দার। মাতবরের দেওয়া টাকার থলিটা তার হাতে। চারিদিকে শিয়ালের ডাক। হঠাৎ বাতাস থেমে গেল। গাছের আড়াল থেকে ভেসে এলো এক দীর্ঘশ্বাস। কে কে ওখানে? বনের মধ্যে কে দীর্ঘশ্বাস ফেলে? সামনে আই বলছি, আমি কাউকে ডরাই না। ঝোপঝাড় সরিয়ে ধীর পায়ে এগিয়ে এলো এক মূর্তি। পরনে সেই পুরনো ছেঁড়া শাড়ি, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রহিমার ভূত। ডরাই না? তুই তো সেদিন অনেক সাহসী ছিলি সর্দার। যে হাতে তুই আমার গায়ের উপর মাটি চাপা দিয়েছিলি,
সেই হাত কি এখনো তোকে শান্তিতে ঘুমাতে দেয়? রহিমা, তুই তুই তো মরে গেছিস। তুই আমার সামনে কেন? আমি তো শুধু হুকুম পালন করছিলাম, আমার কোনো দোষ নেই। হুকুম পালন করতিস? আমার নিঃশ্বাস যখন মাটির চাপে বন্ধ হয়ে আসছিল, তখন তোর সেই হুকুম কোথায় ছিল? তুই তো আমার আর্তনাদকে মাটির তলায় চাপা দিয়েছিলি। সর্দার উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। গাছের লতা পাতা সাপের মতো ফনা তুলে তার পথ আগলে দাঁড়ালো। আমাকে ক্ষমা কর রহিমা, আমি শুধু মদবরের গোলাম ছিলাম। ওই জমি এখন ওর, আমি তো কেবল সামান্য বেতনভোগী চাকর। আমাকে যেতে দে, আমি আর কোনোদিন এই পথে আসবো না। টাকা কি তোকে আমার যন্ত্রণার চেয়ে বেশি প্রিয়? আমার ভিটে কেড়ে নেওয়ার সময় তোর বিবেক কোথায় ছিল? আজ তুই আমার কবরের সামনে দাঁড়িয়ে আছিস সর্দার। আমি সব টাকা তোকে দিয়ে দেব, আমাকে শুধু এই নরক থেকে মুক্তি দে। আমি মাতবরের সব কুকীর্তি ফাঁস করে দেব, আমাকে মারিস না। মুক্তি? আমার ভিটে যখন কেড়ে নেওয়া হয়েছিল, তখন কি আমি মুক্তি চেয়েছিলাম? তুই আজ মাটির গভীরে সেই যন্ত্রণা টের পাবি যা আমি একা ভোগ করেছি। রহিমার ভূত হাত বাড়িয়ে সর্দারের গলা টিপে ধরল। সর্দারের দেহ শূন্যে ভেসে উঠল। বনের অন্ধকার যেন তাকে গিলে খেতে শুরু করলো। আমার দম বন্ধ হয়ে আসছে। তুই তুই কি করছিস? যে ভিটের জন্য তুই আমার জান নিয়েছিলি, সেই মাটির তলায় আজ তোকে আমি চিরস্থায়ী জায়গা করে দিলাম। সকালের সূর্য তখনও ভালো করে ওঠেনি। কুয়াশার চাদরে ঢাকা জঙ্গল থেকে এক লাঠিয়াল হন্তদন্ত হয়ে মাতবরের বাড়ির দিকে ছুটে আসছে। তার চোখে মুখে চরম আতঙ্ক, যেন সে সাক্ষাৎ যমদূত দেখে এসেছে। মাতবর তার বারান্দায় বসে আয়েশ করছে। মাতব্বর সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সর্দার আর নেই। জঙ্গলের পথের ধারে তার লাশ পড়ে আছে। কি বললি? সর্দার মরে পড়ে আছে? বলদ কোথাকার! সকাল সকাল ইয়ার্কি করার জায়গা পাস না? কাল রাতে তো ও আমার এখান থেকেই টাকা নিয়ে বের হলো। আমি মিথ্যা বলছি না হুজুর, নিজের চোখে দেখে এলাম। তার শরীরের অবস্থা বড়ই অদ্ভুত। মনে হচ্ছে কেউ তার কলিজাটা নিংড়ে বের করে নিয়েছে। চুপ কর! জঙ্গলে হয়তো কোনো বাঘ বা বুনো জানোয়ারের পাল্লায় পড়েছিল। মরলে মরেছে, এর মধ্যে সর্বনাশের কি আছে? না হুজুর, কোনো জানোয়ারের কামড় নেই। তার গলার উপর নীল হয়ে আছে 5 আঙুলের দাগ, ঠিক যেন কেউ তার টুটি টিপে ধরেছিল। আর তার সারা গায়ে লেগেছিল ভিজে কাদা মাটি। কাদা মাটি? ভিজা মাটি কোত্থেকে আসবে? কাল তো রাতে বৃষ্টি হয়নি। তুই তুই কি বোঝাতে চাচ্ছিস? মাতবর সাহেব, গ্রামের মানুষ বলা বলি করছে রহিমা বিবির কথা। সর্দারের লাশের পাশেই মাটির ওপর পায়ের ছাপ দেখা গেছে। মাটির নিচ থেকে কি সে উঠে এসেছে? থাম, এসব ভূতের গালগল্প আমায় শোনাবি না। জ্যান্ত রহিমার আমি হাড় ভেঙেছি, আর মরা রহিমা আমার কি করবে? ওসব মনের ভুল। ভুল কিনা জানি না হুজুর, তবে সর্দারের পকেটে সেই মোহরগুলো একটাও নেই। সেখানে ছিল শুধু মুঠো মুঠো কবরস্থানের মাটি। আমি আর এক মুহূর্ত এই গ্রামে থাকব না। মাটি? সবখানে শুধু মাটি? রহিমা কি তবে সত্যি ফিরে এলো? না না, এটা হতে পারে না। আমার রাজত্ব আমি কাউকে কেড়ে নিতে দেব না। রাত তখন নিঝুম, চারদিক নিস্তব্ধ। মাতবর তার আলিশান ঘরের খাটে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। হঠাৎ এক হিমশীতল হাওয়া এসে ঘরের জ্বলন্ত ল্যাম্পটা নিভিয়ে দিল। ঘরের তাপমাত্রা এক ধাক্কায় যেন মাইনাসে নেমে গেল। ঠিক তখনই ঘরের কোণের অন্ধকার ফুঁড়ে ভেসে উঠল এক অবয়ব। সাদা শাড়ি পরা, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। কে আসে? ঘরে কে ঢুকছে? পাহারাদাররা কই গেলি তোরা?
ওরে কেউ আলোটা জ্বালা। কেউ আসবে না রে মাতবর। তোর লাঠিয়ালরা আমারে মাটিতে পুঁতে রাখছিল, কিন্তু আমার আক্রোশ আর আত্মাটারে তো মাটিতে চাপা দিতে পারিস নাই। রহিমা, তুই না, তুই তো মইরা গেছিস। ওরে কে আসিস, আমারে বাঁচা। রহিমা, আমারে মাফ করে দে, আমি তোর সব জমি ফিরাইয়া দিমু। অনেক দেরি হয়ে গেছে মাতবর। আমারে মারার সময় তোর একটুও দয়া হয় নাই। আজ আমিও তোরে ছাড়ুম না। তোর এই পাপের প্রাসাদই আজ তোর চিতা হইব। রহিমার আক্রোশের আগুনে মুহূর্তে ছারখার হয়ে যেতে লাগলো মাতবরের আলিশান ঘর। চারদিকের দাউ দাউ আগুনের লিলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে গেল পুরো ঘর। সেই তীব্র আগুনের মাঝেই শোনা যেতে লাগলো মাতবরের শেষ আর্তনাদ আর রহিমার পৈশাচিক হাসির শব্দ।